এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের পুর ভরা পটলের দোরমা। আচ্ছা, তার জন্য আমি নিয়ে নিয়েছি 8খানা পটল। আচ্ছা, পটলগুলোকে প্রথমে গাটাকে এভাবে করে আমি চেঁচে নেব চাকুর সাহায্যে। সম্পূর্ণ খোসাটা কিন্তু ফেলে দেব না, তাহলে ভাজলে একদমই নরম হয়ে যাবে। সেই কারণে আমি এভাবে করে 8খানা পটলের গাটাকে পুরো চেঁচে নেব। নিয়ে এইবারে এই যে পটলের ভেতর থেকে আমাকে দানাগুলো বের করে নিতে হবে। তার জন্য একটু মাথাটাকে একটু বেশি করে কেটে নিয়ে আস্তে আস্তে এটা আমি কি করব, একটা চামচের পেছন দিয়ে এইভাবে করে আস্তে আস্তে করে ঘুরিয়ে 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 ভেতরে ঢুকে আস্তে আস্তে করে সব দানাগুলোকে বের করে নেব। এই দানাগুলো আমার পরবর্তীকালে রান্নার কাজে লাগবে। আচ্ছা, এখন তো বাজারে ভর্তি পটলের নানান ধরনের রেসিপি হয়, তাই পটলের এই চিংড়ি মাছ পুর ভরে আমি দোরমা করেছি, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি এইভাবে করে প্রত্যেকটা পটল থেকে আমি দানাগুলোকে আমি বের করে নিলাম। আচ্ছা, তারপরে আমি কি করব না, আমি এই যে দানাগুলো আছে এই দানা নেব, দানাগুলো আর দেব একটু আদা দেব আর 4খানা কাঁচা লঙ্কা দেবো। সেইটা দিয়ে আমি একটা মিহি একটা আমি পেস্ট করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আমি এই যে আদা একটুখানি আর 4খানা কাঁচা লঙ্কা আর 8খানা পটল থেকে যে দানাগুলো বেরিয়েছে সেই দানাগুলো আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটা পেস্ট করে নেব। আচ্ছা, তারপরে পটলটাকে আমি নুন দিয়ে মাখিয়ে নেব। আচ্ছা, নতুন যারা বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করছেন, আপনারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এবং যদি আমার রেসিপিটা পছন্দ হয় অবশ্যই আপনারা লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রেস করে দিয়ে এবং সুন্দর সুন্দর কমেন্টটা আমাকে করে আমাকে ইন্সপায়ার করবেন নেক্সট কোনো আইটেম ছাড়ার জন্য। আর আপনি যদি বেল আইকনটি প্রেস করেন তাহলে আমার নেক্সট রান্না আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি নুন মাখিয়ে আমি পটলগুলোকে ভেজে নিলাম। আচ্ছা, পটল ভাজার জন্য আমি কিন্তু খুব সামান্য পরিমাণে আমি তেল দেবো, বেশি কিন্তু আমি তেল দেবো না, তাহলে তেলটা তো কালো হয়ে যায়, সেখানে রান্না করলে কিন্তু রান্নাটা দেখতে ভালো হবে না। সেই কারণেই আমি কি করব, অল্প তেল দিয়ে আমি পটলগুলোকে আমি ভেজে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই আমি যে পুরটা ভরবো সেই পুরটাকে আমি রেডি করব। এই যে এই তেলটার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, ভালো করে এটাকে কুচিয়ে নিয়েছি। দিয়ে এটাকে তেলের মধ্যে এটাকে আমি দিয়ে এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি বেশ বড় সাইজের আমার 8খানা আমি চিংড়ি মাছ ওটা চাকুর সাহায্যে আমি আস্তে আস্তে করে কিমা তৈরি করে নিয়েছি। একদম ছোটো 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 করে ওটা চাকু দিয়ে আমি কেটে নিয়েছি। আচ্ছা, এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই তারপরেই আমি দিয়ে দেব চিংড়ি মাছের কিমাটা। আচ্ছা, এই চিংড়ি মাছের কিমাটা কিন্তু চাকুতে ছোটো ছোটো কেটে নিতে হবে। এই যে চিংড়ি মাছের কিমা, এটাকে আমি এই পেঁয়াজ ভাজার পরে এর মধ্যেই আমি এটাকে দিয়ে দেবো। অনেকে এটাকে পেস্ট করে দেয়, পেস্ট করলে একদম মিহি হয়ে যায়, তো তাই আমি পেস্ট করিনি। আমি এটাকে এইভাবে করে কিমা বানিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই যে আমি পটলের দানাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে একটু আমি এখানে নুন হলুদ আর দিয়ে এটাকে ভালো করে এটাকে আমি তেলের মধ্যে আমি টানিয়ে নেব। হ্যাঁ, এই নুন হলুদ দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে তেলের মধ্যে রেখে টানিয়ে একদম শুকনো শুকনো করে একটা পুর তৈরি করে নেব। আচ্ছা, পুরনো বন্ধুদের বলবো যারা আপনারা আমার প্রথম থেকে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। হ্যাঁ, আপনাদের কমেন্টগুলো আমাকে অনেকটা ইন্সপায়ার করে। আমার কিন্তু এটা পুরটা রেডি করা হয়ে গেছে। এরপর আমি মশলা বানাবো। মশলার জন্য আমি নিয়ে নেব এখানে একটা পেঁয়াজ, এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা আদার টুকরো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দেবো 4 থেকে 4 কোয়া আমি রসুন দিলাম, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এটাকে আমি ভালো করে আমি এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে হচ্ছে একটা আমি মশলা আমি তৈরি করব। আচ্ছা, তারপরে আরও একটা আমি মশলা যেটা বানাবো, আমি যেহেতু এখানে নারকেল দেবো না গরমের জন্য, সেহেতু এখানে একটু আমি কাজু দিলাম আর একটু আমি এখানে চালমগজ দেবো। এই চালমগজ আর কাজুটা দিয়ে এটাকেও আমি আমি পেস্ট রেডি করে নেব। আচ্ছা, এরপরে আমি কড়াইটা এইবার আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে। এইবার এই ঠান্ডা হয়ে যাওয়ার পর এরপরে আমি এখানে পটলের ভেতরে আস্তে আস্তে করে সমস্ত পুরগুলো আমি ভরে দেবো। 8খানা পটলেই পুরটা আমি ভরে দেবো। হ্যাঁ, ভরে দিলে তারপরে এটাকে আমাকে রান্না করলে কিন্তু আর
বেরিয়ে যাবে না। এর জন্য এটাকে পটলটা ভেজে পরে এই পুরটাকে কিন্তু ঢোকাতে হয়, তাহলে রান্না করার সময় আর এটা বেরিয়ে যায় না। আমার কিন্তু পটলের মধ্যে পুরো ভরা হয়ে গেছে। এরপর কড়াইটা ধুয়ে নিয়ে ওর মধ্যে আবার অল্প একটু আমি এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এই যে পেঁয়াজ বাটা দিয়ে রসুন দিয়ে যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি তেলের মধ্যে এটাকে দিয়ে ভালো করে এটাকে আমি কষাবো। এটা যে কষানো হয়ে যাবে তার মধ্যে আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো এখানে আমি ধনের গুঁড়ো। আমি এখানে ধনের গুঁড়ো ইউজ করছি, আমি কিন্তু জিরের গুঁড়ো আমি দিচ্ছি না। ধনের গুঁড়ো দিয়ে দেবো আর একটু কালারের জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আচ্ছা, আর দিয়ে দেবো একটা টমেটো কুচি। আচ্ছা, এরপরে দিয়ে দেবো একটু জল দিয়ে দিলাম, কারণ হচ্ছে জিরের গুঁড়োটা আছে পুড়ে যেতে পারে, সেই কারণে জল দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমি এখানে একটু দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর দেবো এখানে একটু হলুদ দিয়ে এটাকে আমি কষাবো। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে এবং রান্নাটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম টু লো ফ্লেমে করলেই ভালো হয়। আচ্ছা, আমার কিন্তু মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এরপরে যে আমি যে কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে আর এর মধ্যে একটুখানি আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু কিন্তু আমি এখানে একটু চিনি কিন্তু আমি একটু ব্যবহার করব, না হলে কিন্তু যেহেতু নারকেল দিলে কিন্তু আমি আবার চিনি দিতাম না, নারকেলটা আমি ইউজ করিনি, সেই কারণেই আমি একটু চিনি দিলাম। আর দিয়ে আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা অবশ্যই গরম জল দিলে রান্নার স্বাদটা বজায় থাকে। তো আমি এখানে জল দিয়ে দিলাম। আমার ঝোলটা কিন্তু অলরেডি ফুটে গেছে। এরপরে আমি পটলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এরপরে সবকটা পটলই আমি দিয়ে দেবো। দিয়ে এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। মিনিট 3 আমি ঢাকা দিয়ে দিলেই কিন্তু এটা আমার রান্না হয়ে যাবে, কারণ এটা পটলটাও ভাজা রয়েছে, পুরটাও কষানো জিনিস আছে, এটা কিন্তু খুব একটা বেশি এরপরে আর সময় লাগবে না। হ্যাঁ, আমি একটু ঢাকা দিয়ে দিলাম মিনিট 3 জন্য। আমি তারপরে মিনিট 3 বাদে আমি ফিরে আসলাম, এসে দেখলাম আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এরপর এটাকে শুধু সার্ভ করলেই কিন্তু রেডি। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এটা কিন্তু খুব একটা জনপ্রিয় রান্না, খুব ভালো রান্না। এটা কিন্তু সকলেই কম বেশি এটাকে পছন্দ করে। আচ্ছা, আমার কিন্তু রান্না একদম রেডি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।